Hello everyone, I'm Nancy and today I'm with my next video on the topic articles. What do we mean by articles? Articles are words used before a noun and modifies a noun. It functions as adjectives in a sentence. Whether a noun is used in specific or general context, there are three articles in English, a, an and the. So articles ke amra boli পদাশ্রিত নির্দেশক. Articles কি যে ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেলস বলা হয়। সংক্ষেপে এ, অ্যান এবং দ্যকে আর্টিকেলস বলে। আর্টিকেলস হচ্ছে আমাদের দুই প্রকারের, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেলস আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেলস। ডেফিনেট আর্টিকেলস হচ্ছে নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। ইনডেফিনেট আর্টিকেলসকে আমরা বলি অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। ডেফিনেট আর্টিকেলস কি যে আর্টিকেল কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনেট আর্টিকেলস বলা হয়। সংক্ষেপে দ্যকে বলে, কারণ দ্য কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়। ইনডেফিনেট আর্টিকেলস কি যে আর্টিকেল কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডেফিনেট আর্টিকেলস বলা হয়। সংক্ষেপে এ এবং অ্যানকে বলে, কারণ এ এবং অ্যান কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায়। এখানে আমি দুটো কলামস বানিয়েছি, একটা ডেফিনেট আর্টিকেলসের আর একটা ইনডেফিনেট আর্টিকেলসের। ডেফিনেট আর্টিকেলসের মধ্যে আমি ইউনিক এবং স্পেসিফিক লিখেছি, ইনডেফিনেট আর্টিকেলসের মধ্যে আমি জেনারেল লিখেছি। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই ওয়ান্ট টু ইট দ্য আইসক্রিম উইচ ইজ অ্যাট ফার্স্ট পজিশন ফ্রম দ্য গ্রুপ অফ আইসক্রিম। আই হচ্ছে আমাদের ভাওয়েল, আমি এখানে অ্যান লিখতে পারতাম, কিন্তু আমি এখানে দ্য লিখেছি কারণ এটা একটা স্পেসিফিক পজিশনে বোঝাচ্ছে আইসক্রিমকে, তাই জন্য আমি এখানে দ্য লিখেছি। ইনডেফিনেট আর্টিকেলসের আন্ডারে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেটা হচ্ছে আই ওয়ান্ট টু ইট অ্যান অ্যাপল ফ্রম দ্য গ্রুপ অফ অ্যাপলস। এখানে এ হচ্ছে আমাদের ভাওয়েল, সো আমি এখানে অ্যান লিখেছি। আই ওয়ান্ট টু রিড আ বুক, এখানে আ বুক লিখেছি আমি, কারণ এখানে কোনো স্পেসিফিক বুককে বোঝানো হয়নি, তাই জন্যে এখানে আমি আই ওয়ান্ট টু রিড আ বুক লিখেছি, আর বি হচ্ছে আমাদের কনসোনেন্ট। সো লেট আস রিভাইজ। What are articles? Articles are words that define a noun as specific or unspecific. Articles দুই প্রকারের, ডেফিনেট এবং ইনডেফিনেট। ডেফিনেট যেটা ক্লিয়ারলি বোঝানো যায়, ইনডেফিনেট যেটা নন ক্লিয়ার আছে। ডেফিনেটের এক্সাম্পল হচ্ছে দ্য, ইউজ টু রেফার টু স্পেসিফিক নাউন্স। ইনডেফিনেট এক্সাম্পল হচ্ছে এ আর অ্যান, যেটা হচ্ছে ইউজ টু মডিফাই নন স্পেসিফিক নাউন্স। এখানে আমি একটা ফ্লোচার্ট বানিয়েছি যেটা আপনাদের জন্য সুবিধা হবে। এখন আমি আপনাদেরকে বোঝাবো কি এ আর অ্যান কখন ইউজ হয়। আমাদের 26 লেটার্স আছে ইংলিশে এবং 5 ভাওয়েলস আছে, 21 কনসোনেন্টস আছে। 5 ভাওয়েলস হচ্ছে এ ই আই ও ইউ, 21 কনসোনেন্টস হচ্ছে বি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। যখন আমার কোনো ভাওয়েল সাউন্ডকে যখন আমি বোঝাবো তখন এখানে অ্যান ইউজ হবে। An, and, an enemy, an ice cream, an orange, an umbrella, an are। এখানে H হচ্ছে আমাদের সাইলেন্ট লেটার, তাই জন্য আমি এখানে অ্যান ইউজ করেছি। কনসোনেন্ট সাউন্ড ডিনোটস এ, সো আ বয়, আ উমেন, আ হর্স, আ বুক। আমি এখানে আ ইউরোপিয়ান, আ ইউনিভার্সিটি, আ 1 রুপি নোট। ই ইউ ও হচ্ছে আমাদের ভাওয়েল লেটার, কিন্তু যখন ওইটা আমরা উচ্চারণ করব তখন ওইটা হয়ে যাচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই জন্যে আ ইউরোপিয়ান, আ ইউনিভার্সিটি, আ 1 রুপি নোট। আমি দ্য কখন ইউজ করব? দ্য ডেফিনেট আর্টিকেল ইজ ইউজড বিফোর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স when noun is specific or particular. For example, I've read a book on the life of Bill Clinton. আমি বিল ক্লিন্টনের একটা স্পেসিফিক লাইফকে রিপ্রেজেন্ট করছি, তাই জন্যে আমি এখানে দ্য ইউজ করেছি। সিমিলারলি দ্য স্মিথস লিভ ইন শিকাগো, আমি দ্য ইউজ করেছি। এক্সাম্পলস দিয়েছি দ্য হাইল্যান্ডস, দ্য মিডল ইস্ট, দ্য রকি মাউন্টেন্স, দ্য নাইল। এখানে আমি এক্সারসাইজেস দিয়েছি। ফার্স্ট হচ্ছে আই লাইক দ্য ব্লু টি শার্ট ওভার দেয়ার বেটার দ্যান দ্য রেড ওয়ান। এখানে ব্লু টি শার্টের আগের আমি দ্য লিখেছি, রেড ওয়ানের আগে আমি দ্য লিখেছি, কারণ এখানে একটা স্পেসিফিক টি শার্টকে বোঝানো হয়েছে, তাই জন্য এখানে দ্য ইউজ করা হয়েছে। নাম্বার 2, দেয়ার কার ডাজ 150 মাইলস অ্যান আওয়ার। এখানে অ্যান আর, এইচ হচ্ছে আমাদের সাইলেন্ট লেটার, তাই জন্য এখানে আমি অ্যান আর লিখেছি। ওয়ের ইজ দ্য ইউএসবি ড্রাইভ আই লেন্ট ইউ লাস্ট উইক।
এখানে ইউএসবি ড্রাইভ হচ্ছে একটা স্পেসিফিক একটা জিনিসকে আমরা বোঝানো চেয়েছি, তাই জন্যে এখানে দ্য ইউজ করা হয়েছে। নাম্বার 4, ইজ ইয়ার মাদার ওয়ার্কিং ইন অ্যান ওল্ড অফিস বিল্ডিং? এখানে ও হচ্ছে আমাদের ভাওয়েলস, তাই জন্য এখানে অ্যান ইউজ করা হয়েছে। নাম্বার 5, ক্যারলস ফাদার ওয়ার্কস অ্যাজ অ্যান ইলেকট্রিশিয়ান। ই হচ্ছে আমাদের ভাওয়েল, তাই জন্য এখানে অ্যান ইউজ করা হয়েছে। নাম্বার 6, দ্য টোম্যাটোজ আর 99 pence আ কিলো। এখানে আমি অ কিলো লিখেছি, কারণ এখানে কে হচ্ছে আমাদের কনসোনেন্ট, তাই জন্য এখানে ইউজ করা হয়েছে। নাম্বার 7, বেন হ্যাজ আ টেরিবল হেডেক। এখানে আবার আমি এ ইউজ করেছি, কারণ টি ইজ আ কনসোনেন্ট। নাম্বার 8, আফটার দিস ট্যুর ইউ হ্যাভ দ্য হোল আফটারনুন ফ্রি টু এক্সপ্লোর দ্য সিটি। এখানে আমি দ্য ইউজ করেছি, কারণ এখানে একটা স্পেসিফিক আফটারনুনকে বোঝানো হয়েছে, তাই জন্য এখানে আমি দ্য ইউজ করেছি। হোপ তোমরা সবাই বুঝেছো। থ্যাংক ইউ।